আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি ডিম আলুর চপটা একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো। এটা বাইরের দিক থেকে হবে অনেকটা ক্রিস্পি, মুচমুচে আর ভিতরে থাকবে একদম সফট। শব্দটা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে সফট। এই ডিম আলুর চপটা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। ডিম আলুর চপ তো আসলে অনেকে অনেকভাবে তৈরি করে, তবে আমি এটা একটু নতুনভাবে তৈরি করার চেষ্টা করেছি। আমার কাছে এই ডিম আলুর চপটা খেতে তো ভীষণ ভালো লেগেছিল, আর আমার পরিবারের সবাই খেয়েও খুব প্রশংসা করেছিল যে এটা খুবই মজা হয়েছে। এটা বাইরের দিকটা খুবই মুচমুচে ক্রিস্পি এবং ভেতর দিকটা খুবই সফট। খেতে ভীষণ মজা হয়েছিল। তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন। এখানে আমি 3টে আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো কিন্তু এখন গরম আছে, আর গরম থাকা অবস্থাতেই কিন্তু আলুগুলো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো যদি ঠান্ডা করে ম্যাশ করতে যান তখন দেখবেন আলুগুলো স্মুথভাবে ম্যাশ করা যাচ্ছে না। আলুগুলো কিন্তু গরম থাকা অবস্থাতেই আমাদেরকে ম্যাশ করে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর এখানে শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর আমি এখন লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে একটু সামান্য কম। দিয়ে আমি এই আটাটার সঙ্গে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এভাবে করে আমি সামান্য একটু একটু পানি এভাবে ছিটিয়ে দেব আর একটু করে মেখে নেব। এই কাজটা আমি বারবারই করতে থাকব। আমার যত সময় পর্যন্ত আমার মন মতো লেয়ারগুলো আমি না পাচ্ছি তত সময় আমি এই কাজটা করতেই থাকব। একটু একটু করে পানি দেব আর এভাবে করে আটাটা মেখে নেব। এভাবে দেখবেন এক পর্যায়ে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হবে, আর এটাই আমাদের এই ডিম আলুর চপটা তৈরি করার কাজে ব্যবহার করব। এখন আমি এটা খুব সুন্দর করে একটু চেলে নেব। চেলে নিয়ে আমাদের যে এই যে লেয়ারগুলো ক্রিয়েট হয়েছে এগুলো আমি আলাদা করে নেব। আর এই যে চেলে নেওয়ার যে অংশটা এটা আমি পানিতে গুলিয়ে নেব। এই যে আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। এটা আমাদের ডিম আলুর চপের উপরের লেয়ারের কোটিং করার সময় কাজে লাগবে। এখন আমি যে চেলে নেওয়া অংশটা সেটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর করে স্মুথ করে আমাদেরকে গুলিয়ে নিতে হবে। আশা করছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটির কোনো অংশে যদি একটু ভালো লাগে বা আমার ভিডিওটি যদি একটু পছন্দ হয় প্লিজ প্লিজ লাইক করে দিন। আপনাদের একটা লাইক আরও নতুন নতুন দর্শকের কাছে আমার ভিডিও পৌঁছে দিতে সাহায্য করবে। আমি এখানে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা গুলিয়ে নিলাম। যেহেতু এটার মধ্যে আমার আগে থেকেই শুকনা মরিচের গুঁড়া এবং লবণ দেওয়া ছিল, এজন্য পরে কিন্তু আমি আর শুকনা মরিচের গুঁড়া অ্যাড করিনি, শুধু একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর লবণের পরিমাণটা যেহেতু দেওয়া ছিল এজন্য কিন্তু আমি লবণও অ্যাড করিনি। এখানে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো পাউরুটি পানিতে ভিজে চিপে নিয়েছিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আপনারা যে রকম খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ অ্যাড করে নেবেন। লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ, জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ। এটা আমার বাসায় ভেজে নেওয়া তেলে নিয়ে গুঁড়ো করে নেওয়া জিরার গুঁড়া। আর এই স্বাদে ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। এই মশলাটা দিলে এই ডিম আলুর চপের টেস্ট কিন্তু আরও একটু বেড়ে যাবে। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ। এখন এই সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি একটু মেখে নেব।
এভাবে একবার ডিম আলুর চপ তৈরি করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে। আসলে ডিম আলুর চপ তো অনেকভাবেই তৈরি করা যায়, এভাবেও একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো ফার্স্টে আমি একটু হাতের মধ্যে এরকম গোল করে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিলাম। আমি কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি, এভাবে স্লাইস করে কেটে নিয়েছি সিদ্ধ করে। এখন এই যে আমি আরও একটু আলু ভর্তা দিয়ে এভাবে করে চতুর্পাশে খুব সুন্দর করে কোট করে দিচ্ছি, মানে আমাদের ডিমের কোনো অংশ যেন দেখা না যায়, ডিমটা ভিতরে খুব সুন্দর করে আমাদেরকে ঢেকে দিতে হবে। এবং এর গাটা দেখেন একদম স্মুথ আছে, কোনো জায়গায় কিন্তু একটু ফাটল নেই। এরকম সুন্দর করে আমাদেরকে প্রত্যেকটি তৈরি করে নিতে হবে। এই যে আমি আরও একটা নিয়ে নিয়েছি, আমি আবারও খুব সুন্দর করে চতুর্দিক থেকে চেপে এটা সেট করে দিচ্ছি, যাতে করে আমাদের ডিমটা ভিতর থেকে বাহির থেকে দেখা যাবে না, ভেতরে খুব সুন্দরভাবে আটকে যাবে। এই যে আরও একটা আমি তৈরি করে নিচ্ছি। এভাবে করেই সমস্ত ডিম আলুর চপটা আমি আগে রেডি করে নেব। এভাবে করে রেডি করে নিয়ে আমরা পরবর্তী কাজগুলো করে নেব। তো দেখেন আমার ডিম আলুর চপ সমস্তগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একটা করে ডিম আলুর চপটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এক্সট্রাটা ঝরিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এই যে লেয়ারগুলো যে ক্রিয়েট হয়েছে এই লেয়ারের উপরে আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটা খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এটা খুব সুন্দর করে লাগিয়ে নিব আমরা এখন। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর সাইডে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে আমি আরও একটা রেডি করে নিলাম। এটা খেতে যে কতটা ইয়াম্মি আর এত মুচমুচে হয়েছিল যা বলার মতো না। আপনাদেরকে যদি আমি এটা খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। এই যে আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি। এটা গরম গরম সস দিয়ে খেতে ভীষণ ভালো হয়েছিল। আপনারা চাইলে এটা ইফতারের টেবিলে কিন্তু রাখতে পারেন। ডেলি ডেলি একঘেয়েমি আলুর চপ না খেয়ে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তেলটা হালকা গরম হয়ে আসছে, এখন আমি একটা করে চপ দিয়ে দিচ্ছি। আমার প্যান কড়াইগুলো ছোট, যার কারণে দেখা যায় যে ভাজার সময় একটু প্রবলেম হয়, এজন্য আমি এই কড়াইটাই এখন ব্যবহার করছি। তো আমি এভাবে করে আমি ভেজে উঠিয়ে নেব। আমি দুইবারে ভেজে নেব যেহেতু ছোট কড়াই। এই যে একটু কালার চলে আসলে আমি উল্টিয়ে দিচ্ছি। এগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আমার পছন্দ মতো কালার হয়ে আসলে আমি এটাকে উঠিয়ে নেব, মানে এটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আপনারা যখন এটা ভাজবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়েছে কি হয়নি। দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি আবারও একটু দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে আমি আরও একটু ভেজে উঠিয়ে নেব। এই যে আরও সুন্দর কালার হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে করে আরও একটা ব্যাচ ভেজে নেব। এই যে আমি দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিয়েছি। এগুলোকেও আমি খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব, ঠিক যেমনটা আমরা ফ্রাই চিকেন তৈরি করি সেভাবে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এই যে আমার ডিম আলুর চপ রেডি হয়ে গিয়েছে। আমি এভাবে করে সার্ভ করেছি। আপনারা বাসায় একবার এভাবে তৈরি করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।